তো অনেকদিন পর আবার আমরা ভিডিও দেখছি, আবার আমরা একসাথে। আর আমরা দেখবো এখন রকস্টার সিনেমার টেজারটা। তো আমরা অনেকদিন ধরে ওয়েট করে আছি, আমরা আলাদা আলাদা জায়গায় ছিলাম, কাজের জন্য একটু ব্যস্ত ছিলাম, তার জন্য দেখতে পাইনি একসাথে। তো আজকে ফাইনালি একসাথে আমরা সিনেমাটা টিজারটা দেখবো একদম। তো চলো দেরি না করে শুরু করা যাক এই টিজারটা, তারপর জানাবো কেমন লাগলো। মিউজিক মানে শুধু অ্যাকুস্টিক না, সামটাইমস ইটস মোর দ্যান লাইফ। রকস্টার Global superstar, the future of a rock star. এআই দিয়ে করেছে, সেটাই আলাদাই কোয়ালিটি করেছে, তাই না? Where is the goon? Arun! Rama ke ui rao, Rama ke puri rao, Rama ke pasi rao, oi nila kafe. আমাকে নিয়ে যাও তোমার সাথে। ওয়াও, দারুণ একটা সুন্দর টিজার কিন্তু আমরা দেখতে পেলাম শাকিব খানের। আর হচ্ছে এই সিনেমাটাতে কিন্তু শাকিব খানের লুক পুরোপুরি আলাদা, মানে যেটা প্রত্যেকবার হয় যে শাকিব খানের একটা সিনেমার সাথে আরেকটা সিনেমার লুক পুরোপুরি আলাদা হয়, আর এই সিনেমাটা ঠিক সেরকমই, মানে পুরোপুরি আলাদা। ওই যে মানে চুল এরকম করে ঝুঁটি বেঁধে যেরকমভাবে বানিয়েছে, মানে কোনো একটা র্যাম শোতে মনে হচ্ছে গান করছে, আর তার সাথে বিভিন্ন ঘটনা যুক্ত আছে। আর শেষে দেখালো যে কোনো কারণে ডিপ্রেশনে আছে, আর গানটাও দেখেছো ভাষাগুলো একটু অন্য রকমের, একদমই মানে কিছু একটা গানটার মধ্যে সংকেত দিতে চাইছে, কিন্তু পুরো সিনেমাটা দেখলে আরো পুরো বিষয়টা ক্লিয়ার। একদমই গানটার মধ্যে সংকেত এটাই যে মানে হচ্ছে কোনো দুঃখ, কষ্ট, কোনো বেদনা, কোনো একটা কিছু ঘটেছে যাদের ফলে সে হালকা ডিপ্রেসড এবং সে হালকা ব্যথিত। সেটা কোনো প্রেমের কারণে হতে পারে, কিন্তু কোনো প্রেমের অ্যাঙ্গেল কিন্তু খুব একটা কিন্তু দেখানো হয় না, এটা অন্য কারণেও হতে পারে। সেটাই। আর হচ্ছে কিছু বলার আগে আরেকবার টিজারটা দেখতে ইচ্ছে করছে, আরেকবার দেখে নেবো আমরা। Rama ke ui rao, Rama ke puri rao. নিয়ে যাও তোমার সাথে। দ্বিতীয়বার আমরা দেখলাম জিনিসটাকে, আর সত্যি এটা বারবার দেখার মতোই হয়েছে টিজারটা। আর একটা অন্যরকম কিন্তু অভিনয়ের স্কিল আমরা আই থিঙ্ক এটাতে দেখতে পাবো শাকিব খানের, যেটা শাকিব খানের আমরা যতগুলো সিনেমাই দেখেছি প্রত্যেকটাই শাকিব খানের আলাদা আলাদা লুক, আর প্রত্যেকটাই মানে খুব সুন্দর, পুরো অরিজিনাল অভিনয়। এটা যেটা দেখলাম এটাও একটু অন্য রকমের, এটা র্যাম শোয়ে আমরা দেখতে পাচ্ছি, এটা অন্য বাকি সমস্ত সিনেমার থেকে আলাদা একদমই। আর সেটা সিনেমার মানে কাজ হিসেবে কিন্তু সিনেমাটা কিন্তু অনেক গ্র্যান্ড লাগছে, মানে যে পরিমাণে হচ্ছে ক্যামেরার কোয়ালিটি বলেন বা যেভাবে সেট ডিজাইন বলেন, যেভাবে ওই পুরো স্টেডিয়ামটাকে ভরে লোক দেখানো হয়েছে, যেভাবে রকস্টারে যে দেখানো হয়েছে, তো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাজগুলো হয়েছে। আর শাকিব খানের লুকটা সত্যি কথা বলতে অন্যরকমই লাগছে, যেখানে লাস্টের যে ক্লিপটা দেখালো সেটাতেও কিন্তু শাকিব খানকে পুরো দেখা যাচ্ছে যে কতটা ইন্টেন্স চোখ, কতটা ইন্টেন্স অভিনয়, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। আর একটা জিনিস যেটা বুঝতে পারছি যে শাকিব খানকে অনেকেই বলেন যে তিনি মানে হয়তো আফরান নিশোর মতো অতটা ভার্সাটাইল নয়, এটা অনেকেই বলে থাকেন। তো এই সিনেমাটা কিন্তু তিনি ভার্সাটাইল, সেটা কিন্তু আই থিঙ্ক দেখতে পাবো, কারণ তিনি রোমান্টিক হিরো হিসেবে যেরকম, অ্যাকশন হিরো হিসেবে যেরকম, তেমনি এই সিনেমাটা একটা অন্যরকম ক্যারেক্টার, সেটাও তিনি কীরকম প্লে করেন সেটা কিন্তু আমরা দেখে বুঝতে পারবো যে তিনি কতটা ভার্সাটাইল, এবং তিনি চাইলে আরও নিজের গণ্ডির বাইরে বেরিয়ে কত রকম অভিনয় করতে পারেন, তাই না? আর এই সিনেমাটা দেখলে মানে পুরো বিষয়টা ক্লিয়ার হবে। এখানে আমরা বুঝতে পারছি যে গানের মধ্যে সংকেত দিতে চাইছে, আরও তার সাথে বিভিন্ন ঘটনা যুক্ত আছে, একদমই আর তাই, কোনো কারণে ডিপ্রেশনে আছে। একদমই। আর আপনি কমেন্ট করে জানান যে আপনার এই রকস্টার এই টিজার কীরকম লেগেছে, আর কোন কোন ভিডিওর ওপর, ওরা কোন কোন মানে গানের ওপর, আর কোন কোন টিজারের ওপর আমরা রিয়াকশন করতে পারি, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা। টাটা।